26 26 ডিকোড করার পর সেটা আটকানো আমরা বুঝে নেব। আমাদের সঙ্গে সিকিউরিটি এক্সপার্ট রাজীব কুমার শ্রীবাস্তব স্যার রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব বাবু, আমরা লাগাতার গত কয়েকদিন ধরে দেখেছি এবং আজকে আমি 6:30 নিয়ে শো করব, ডাভোসে উর্সুলা ভন ল্যান ডিয়ের মানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, তিনি বলছেন আমি ভারতে আসব এবং মাদার অফ অল ডিলস ভারতের সাথে হবে। ভারতের পুরো শিফট করে যাচ্ছে পাওয়ার গেম আমেরিকা থেকে ভারতের দিকে। ঠিক এই জায়গায় এখানেই কি খেলাটা হচ্ছে যে ভারতকে ডিস্টেবিলাইজ করে, ভারতকে অশান্ত করে, ভারতে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের জায়গাটা নষ্ট করা, এটাই কি জঙ্গিদের ছক, পাকিস্তানের ছক? চে গুয়েরা বলেছিলেন কিল ওয়ান ফ্রাইটেন থাউজেন্ড, একজনকে মারো আর লক্ষ লক্ষ মানুষের মনে হৃদয় একটা সন্ত্রাস পয়দা করে দাও। কিন্তু এটা আর সম্ভব নয়। এই যে রেহানের কথা বলছেন, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অনেক লোক খান খান মরেছে, ইনিও মারা যাবেন। এইটা সম্ভব নয় এখন এই ভারতে। ওরাও জানে 26 26 তো আপনি বলছেন, বা বারবার এটা বলা হয়েছে, একটা ক্রেডিবল ইনপুট আছে যে পাকিস্তান থেকে আর বাংলাদেশ থেকে এই মাটিতে যদি কোনো একটা রক্তের একটা ফোঁটা যদি পড়ে যায়, তাহলে আপনাকে বলে দেই এটা লাস্ট হবে। এবার কিন্তু নির্ণায়ক জং হবে। পাকিস্তান বুঝতে পারবে এন্ড বাংলাদেশও বুঝতে পারবে। এই তো কিছুদিন আগে পোল্যান্ডের আপনাদের ডেপুটি প্রাইম মিনিস্টার এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছিলেন, ওরা বলা হলো কি আপনি পাকিস্তানে গেছিলেন, আপনি ওই কান্ট্রিতে গেছিলেন যারা সন্ত্রাসবাদকে জন্ম দিয়েছে, পুষেছে। এই 3 দিন আগে আমরা বারবার আমাদের দেশ বলছে, 140 কোটি মানুষ একটাই শব্দে বলছে, আর নয়, আমরা সহ্য করব না। যদি কিছু হয় পাকিস্তান আর বাংলাদেশকে এইটা বুঝে নিতে হবে। এটা নতুন ভারত, এটা নতুন নরমাল আছে, ওরা পার পাবে না, ওরা পার পাবে না। আর এই যে আপনি বলেন AQIS 2014-তে যারা ছিল উমার আর পথে অনেক লোকজন ছিলেন, ওরা কোথায় আছেন? ওরা সব হুরের সঙ্গে উপরে চলে গেছেন। এই পুরো বিশ্বে এইদিকে চোখ থাকবে। আর এই চোখের মধ্যে যখন প্রথমবার একটা ছবি দেখানো হয়েছে, তার মানে পুরো বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা একটা স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসড অপারেশন করছি। আমরা জানি যে ওরা কি কথা বলছে, আমরা ডিকোড করেছি। আমাদের ভারতীয় যেটা ইন্টেলিজেন্স এজেন্সি আছে, যার মধ্যে কাশ্মীর পুলিশ এন্ড সবাইকে সিগন্যাল ইন্টেলিজেন্স, আপনার সাইবার এন্ড সব আছে, ওরা একবার ডিকোড করেছে। ওদের বলেছে কি তোমাদের সব প্রত্যেকটা মুভমেন্টে আমাদের চোখু আছে, আমাদের পাখির চোখু আছে। ঠিক। শ্রীবাস্তব স্যার সঙ্গে স্যারকে যাবো, কিন্তু শ্রীবাস্তব স্যার আমরা দিল্লির ক্ষেত্রে দেখেছিলাম যে দিল্লিতে আমাদের কাছে ইনপুট ছিল, প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছিল, তারপরেও লালকেল্লার সামনের ওই ঘটনাটা আমরা আটকাতে পারিনি। সেটা যাই হোক না কেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, যাই হোক না কেন, ফলে একটা আলাদা করে দুশ্চিন্তা তো থেকে যায়। এটা আমরা বলি, আমরা যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি আমাকে লড়াই করতে হয়, আমাদের ভারতের যদি আমার এই সিকিউরিটিকে যদি আমাদের রাখতে হবে, অলওয়েজ অ্যালার্ট হতে হবে। এই ডক্টর উমারের কথা যখন আপনি বললেন, ওইটা হিস্ট্রিতে এখন সবাই জেনে গেছে। এই নভেম্বর মাসে ব্লাস্ট হয়েছিল, কিন্তু জেএনকে পুলিশ আনন্দনাগ থেকে যে লিডটা বের করেছিল, 2 মাস ধরে ওরা পিছা করছিল, 2 মাস ধরে ওরা ট্রেলিং করছিল, আর উমারের কাছে কোনো রাস্তা ছিল না, তাই জন্য ও সুসাইড বম্বিং করলো। আর তারপর যত লোক ধরা পড়েছে, যতগুলো চক্র আছে, যতগুলো নেটওয়ার্ক ছিল, সব খান হয়ে গেছে। তাই জন্য আজকে আপনি দেখুন AQIS, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা পাকিস্তান, ইন্ডিয়ান বা ইন্ডিয়াতে তো নেই, এই বাংলাদেশে আছে যারা, ওরা এই চেষ্টা করছে কি কোন রকমে এনকেন প্রকার নেই, যার মধ্যে ইউনুস আছেন, উনি প্রশ্রয় দিয়েছেন এই করাচি থেকে যে প্লেন আসছে, ওর মধ্যে লোকগুলো এসছে। ওরা কোথায় যাবে? আমরা এবার ছাড়বো না, গুলি কা আওয়াজ হাম গোলা সে দেগা। 140 কোটি মানুষ এখন জাগৃত হয়ে উঠেছেন। ওরা বলছেন আমাদের সন্ত্রাসবাদ চায় না, আমরা চাই বিশ্বের একটা ভালো নাম করতে। আর তার জন্য আমরা সবাই লড়বো। আমরা প্রতিজ্ঞা নিয়েছি, আমরা সংকল্প নিয়েছি, আমরা প্রত্যেকটা ভারতীয় আমাদের রক্ত দিয়ে দেবো, কিন্তু এরকম জিনিস আমরা আর চলতে দেবো না। আর হয়তো পাকিস্তান এটা বিশ্ব ম্যাপ থেকে মুছে যাবে। আর বাংলাদেশের যারা বসে এই ISI সেল নিয়ে যে এটা কাজ করছে, আমার মনে হয় ওরা জানে আজকে পালাতে হবে ওদেরকে। 26 তারিখের আগে এটা মাদার অফ অল বিজনেস। তো আপনি বললেন যে ইউরোপিয়ান ইউনিয়নে যখন উনি লোক আসছেন, উনি বলছেন মাদার অফ অল বিজনেস আমরা ইন্ডিয়ার সঙ্গে করব। তার মানে কি হলো? আমরা কি ছেড়ে দেব?
আমরা ছাড়বো না। একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার চলছে। এই নতুন ওয়ার্ল্ড অর্ডার আপনি দেখুন, ইউনাইটেড আরব এমিরেটস, ওনার একদমই। প্রেসিডেন্ট এসেছিলেন 4 ঘন্টার জন্য। এটা অদ্বিতীয়, এরকম কোনোদিন ডিপ্লোম্যাটিক জিনিস আমরা দেখিনি। আমাদের ফরেন মিনিস্টার আমাদের মাটিতে পোল্যান্ডের ভাইস প্রেসিডেন্টকে বলছেন কি তুমি পাকিস্তানে গিয়ে ওদেরকে তুমি প্রশ্রয় দিচ্ছ। ঠিক। তাহলে এরকম কথা, একটা ভারতের একটা নতুন রূপ, আমাদের ভারতের একটা নতুন স্ট্র্যাটেজি আনফোল্ড হচ্ছে একদমই। যে আমরা আর আমাদেরকে আর সফট স্টেট বুঝো না, আমরা হার্ড রেসপন্স দেবো। একদম আমরা ভালো আপনি response থাকুন, আমি আপনার কাছে আবারও আসবো। কিন্তু যদি এবারে একটা দেশলাই কাঠিও জঙ্গিদের তরফে জ্বালানো হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এইবারে অপারেশন সিঁদুর 2.0 হবেই। একটা দেশলাই কাঠিও যদি জ্বলে, আপনি যদি এই রিপাবলিক ডে কে যদি আপনি থিমটা দেখেন, 30টা ট্যাবলেও আছে ওর মধ্যে, আর ওর মধ্যে আমাদের ইতিহাস, আর তারপরে আমাদের আত্মনির্ভরতা, তারপর প্রত্যেকটা জায়গায় আমরা ডিসপ্লে করছি আমাদের ইন্টিগ্রেটেড ডিফেন্স। আমাদের যারা আছেন, মানুষগুলো আছেন যারা আমাদের স্ট্রেংথ আছে, ওটা আমরা ডিসপ্লে করবো। এবার শুধু জঙ্গি জিনিস নয়, এদের পাকিস্তানকে বুঝতে হবে আমরা ছাড়ছি না। আর তাই জন্য তো বারবার বলা হচ্ছে, এই আপনার আমাদের আর্মি চিফও বলে দিলেন যে অপারেশন 2.0 চলছে, আর দরকার হলে আমরা প্রস্তুত আছি বর্ডার ক্রস করতে। এবার আমরা পাকিস্তানকে ছাড়বো না। আসিফ মুনির ডাইরেক্ট চ্যালেঞ্জ আছে ওকে আমাদের ইন্ডিয়ান আর্মি চিফের, যে তুমি যদি এরকম হিমাকত করো, তোমার আইএসআই যদি করে, এবার তোমার আইএসআই হেডকোয়ার্টার কোথায় যাবে উনিও জানতে পারবে না। আর বাংলাদেশে যেটা একদমই। আইএসআই সেলেরা খুলেছে, ওটা খান হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এই সরকার আর ফ্লিঞ্চ করছে না। একদম। এই সরকার একটা মেসেজ দিয়ে দিচ্ছে, ঠিক আমার একটা নতুন ভারত। একদমই অনেক